যোগাযোগের মডেলগুলি যোগাযোগ প্রক্রিয়া বর্ণনা করে, যেখানে বার্তা প্রেরকের কাছ থেকে প্রাপকের কাছে প্রবাহিত হয় এবং বিভিন্ন প্রতিবন্ধকতা এবং প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। এই মডেলগুলি মানুষের তথ্য আদান প্রদান বুঝতে সাহায্য করে এবং বিভিন্ন পরিবেশে, যেমন ব্যক্তিগত, পেশাগত এবং জনসাধারণের যোগাযোগে প্রয়োগ করা যায়। নিচে কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ মডেল এবং তাদের উদাহরণ দেওয়া হলো। 1. শ্যানন এবং উইভার মডেল 1949। মূল পয়েন্ট: প্রেরক, যে ব্যক্তি বার্তা শুরু করে। এনকোডার, বার্তাকে সংকেতের মধ্যে রূপান্তর করার প্রক্রিয়া। চ্যানেল, যার মাধ্যম, যেমন ভাষা, লেখা ইত্যাদি। প্রাপক, বার্তা গ্রহণকারী ব্যক্তি। ডিকোডার, সংকেতকেও আবার বার্তায় রূপান্তর করার প্রক্রিয়া। শব্দবিঘ্ন, যোগাযোগ প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো বাহ্যিক কারণ, যেমন ব্যাকগ্রাউন্ড শব্দ, ভাষার প্রতিবন্ধকতা ইত্যাদি। উদাহরণ: একজন শিক্ষক, প্রেরক, ছাত্রদের প্রাপক, ক্লাসরুমে চ্যানেল বক্তৃতা দিচ্ছেন। কিন্তু যদি পটভূমিতে গোলমাল বা ভাষাগত প্রতিবন্ধকতা থাকে, শব্দবিঘ্ন, তবে বোঝাপড়া প্রভাবিত হতে পারে। 2. বেল্লোর এসএমসিআর মডেল 1960। মূল পয়েন্ট: সূত্র, বার্তা প্রেরক, বার্তা যে বিষয়বস্তুটি যোগাযোগ করা হচ্ছে। চ্যানেল, বার্তা প্রেরণের মাধ্যম, যেমন মৌখিক, অমৌখিক। প্রাপক, বার্তা গ্রহণকারী। উদাহরণ: একজন ম্যানেজার সূত্র একটি ইমেইল বার্তা পাঠাচ্ছেন একজন কর্মচারী প্রাপককে। কর্মচারী তার প্রেক্ষাপট এবং অভিজ্ঞতার ভিত্তিতে বার্তাটি ব্যাখ্যা করেন। 3. শ্রামস মডেল 1954। মূল পয়েন্ট: অভিজ্ঞতার ক্ষেত্রের ওভারল্যাপ। যখন প্রেরক এবং প্রাপকের মধ্যে সাধারণ বোঝাপড়া থাকে, তখন যোগাযোগ আরও কার্যকরী হয়। এনকোডার, ডিকোডার, উভয় পক্ষ বার্তা এনকোড করে এবং ডিকোড করে। প্রতিক্রিয়া, প্রাপকের প্রতিক্রিয়া যোগাযোগকে স্পষ্ট করার জন্য ব্যবহার করা হয়। উদাহরণ: একজন চিকিৎসক, প্রেরক, একজন রোগী প্রাপককে তার রোগ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। যদি উভয়ে চিকিৎসা বিষয়ক শব্দাবলী সম্পর্কে জানেন, তবে যোগাযোগ আরও কার্যকর। যদি না জানেন, তবে প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দেওয়া হয়। 4. ট্রানজ্যাকশনাল মডেল বার্নলুট 1970। মূল পয়েন্ট: প্রেরক এবং প্রাপক একসাথে, উভয় পক্ষ একই সময়ে বার্তা পাঠায় এবং গ্রহণ করে। প্রেক্ষাপট, যোগাযোগের প্রভাব ফেলে শারীরিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। প্রতিক্রিয়া, বার্তা এবং প্রতিক্রিয়া অবিচ্ছিন্নভাবে একে অপরকে প্রভাবিত করে। উদাহরণ: একটি গ্রুপ আলোচনা যেখানে অংশগ্রহণকারীরা, প্রেরক বা প্রাপক, একে অপরের সাথে চিন্তা বিনিময় করে এবং প্রতিক্রিয়া দিয়ে আলোচনার দিক পরিবর্তন করে। 5. হেলিক্স মডেল বার্নলুট 1970। মূল পয়েন্ট: অবিরাম প্রক্রিয়া। যোগাযোগ একটি অবিরাম পরিবর্তনশীল প্রক্রিয়া। অবিরত প্রতিক্রিয়া চক্রের মাধ্যমে যোগাযোগের প্রতিটি পর্যায়ে প্রভাবিত হয়। গতি পরিবর্তনশীল, এটি মানুষের যোগাযোগের গতিশীল প্রকৃতি প্রতিফলিত করে। উদাহরণ: একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্রেরক, অনলাইনে কন্টেন্ট পোস্ট করেছেন। ফলোয়াররা প্রাপক মন্তব্য করে এবং প্রতিক্রিয়া জানায়, যা ভবিষ্যৎ পোস্টগুলিকে প্রভাবিত করে। এটি একটি অবিরত যোগাযোগ চক্র তৈরি করে। উপসংহার: এই যোগাযোগ মডেলগুলি যোগাযোগ প্রক্রিয়ায় জটিলতা বুঝতে সহায়ক, যেমন কীভাবে বিভিন্ন উপাদান, যেমন প্রেক্ষাপট, প্রতিক্রিয়া এবং শব্দবিঘ্ন, যোগাযোগের কার্যকারিতা প্রভাবিত করতে পারে। প্রতিটি মডেল একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে যোগাযোগের প্রক্রিয়া ব্যাখ্যা করে, বার্তা প্রেরণের মৌলিক প্রক্রিয়া থেকে শুরু করে মানুষের অন্তঃক্রিয়া এবং পরিবর্তনশীল প্রকৃতি পর্যন্ত।